शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वमित्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রী মা শারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 30। স্মৃতি সঞ্চয়ন, রামকৃষ্ণ যোগাশ্রম, গোয়ালপাড়া। গদাধরানন্দজি মহারাজ অক্লান্ত পরিশ্রম করে আশ্রমের সংস্কার সাধন, গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কুশল সংবাদ নেওয়া, তাদের প্রয়োজনে সব রকম সাহায্য দেওয়া প্রভৃতি জনহিতকর কার্যে নিজেকে সঁপে দিয়েছিলেন। গ্রামের সকলে জানল তাদের বিপদে আপদে সব সময় একমাত্র মহারাজ আছেন। বাঁকুড়ার তৎকালীন ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি প্রমুখ অনেকেই মায়ের ভক্ত হয়ে পড়েন এবং তাঁরা আশ্রমে এসে নানাভাবে সাহায্য করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন মহাশয়ও মাঝে মাঝে মহারাজের কাছে জ্ঞান উপদেশ নিতে আসতেন। নামকরা অভিনেতা অভিনেত্রীও মহারাজের কাছে আসতেন এবং তাদের সুখে দুঃখে শ্রী শ্রী ঠাকুর মার উপদেশ শুনে তারা শান্তি লাভ করে যেতেন। 1967 সালে গোয়ালপাড়া অঞ্চলে খরাজনিত দুর্ভিক্ষ হয়। পরপর 2 বছর অনাবৃষ্টির জন্য এতদ অঞ্চল দুর্ভিক্ষের সম্মুখীন হয়। অনাহার ক্লিষ্ট গ্রামবাসীদের দুর্দশা দেখে গদাধরানন্দজি মহারাজ বিশেষ বিচলিত হয়ে পড়েন। তিনি একা মানুষ, তবু সাধ্যমতো অনাহার পীড়িত মানুষদের ক্ষুধার অন্ন বিতরণ করেন। তৎকালীন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারী অনেকে চাল গম সরবরাহ করেন। পরে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ থেকে 2 জন ব্রহ্মচারীকে ওই কাজে সাহায্য করার জন্য গোয়ালপাড়ায় পাঠান। ইতিমধ্যে মহারাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অত্যধিক মানসিক চাপে ওই সময় তার মানসিক ভারসাম্য নষ্ট হয়। তখন স্থানীয় ভক্তরা তার চিকিৎসা ও সেবার জন্য মহারাজকে জয়রামবাটি নিয়ে আসেন। স্বামী গদাধরানন্দজি কিঞ্চিৎ সুস্থ হয়ে আবার গোয়ালপাড়া আশ্রমে ফিরে এলেন এবং পূর্বের মতো কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়লেন। মাঝে মাঝে কলকাতায় গিয়ে তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করিয়ে আসতেন। এই সময় একদিন রাঁচি মোরাবাদী আশ্রমের অধ্যক্ষ মহারাজ গোয়ালপাড়া আশ্রমে এসে গদাধরানন্দ মহারাজকে সঙ্গে করে রাঁচি নিয়ে গেলেন তাঁর চিকিৎসা ও বায়ু পরিবর্তনের জন্য। কিন্তু মহারাজ আর সুস্থ হয়ে উঠলেন না। সেই যোগীবর মহারাজের ওখানেই জীবনাবসান ঘটে। ইত্যবসরে মাতৃমন্দিরের অধ্যক্ষ স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ আমাকে পুনরায় গোয়ালপাড়া পাঠান। আমি আশ্রমে এসে দেখলাম নানা বিশৃঙ্খলা চলছে। দুর্ভিক্ষের প্রভাবে অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজের অনুমোদন ক্রমে আশ্রমের কর্মী পরিবর্তন করা হলো। আমার উপর কাজের চাপ অত্যধিক বেড়ে গেল। ঠাকুর সেবা থেকে আরম্ভ করে রিলিফের কাজে সহায়তা করা, আশ্রমের চাষের জমির ধান আদায় করা প্রভৃতি কাজ একা সামলাতে হতো। আশ্রম প্রাঙ্গণের কিছু সংস্কার, প্রাচীর, গেট, রান্নাঘরের পুনর্নির্মাণ প্রভৃতি অনেক কাজ হলো। বুঝলাম শ্রী মায়ের আশীর্বাদে ওইসব কাজ সম্পন্ন হলো। আমি একা হলেও কিছু ভক্তিমান গ্রামবাসীদের সহায়তায় ওইসব কাজ করা সম্ভব হয়েছিল।
জগদম্বা আশ্রমে যে মাটির বাড়িতে শ্রী শ্রী মা রাধু প্রভৃতি আত্মীয়দের নিয়ে বাস করতেন, সে বাড়িতে তখন শ্রী শ্রী মায়ের শিষ্যা কেদারনাথের বিধবা পত্নী কেদারনাথ পরের স্বামী কেশবানন্দ এই বাড়ি শ্রী শ্রী মায়ের বসবাসের জন্য দান করেন এবং নামকরণ হয় জগদম্বা আশ্রম। নন্দরানী দেবী একাকী থাকতেন এবং শ্রী শ্রী মায়ের আবাসগৃহটি রক্ষণাবেক্ষণ এবং পূজা সেবা করতেন। শ্রী শ্রী মায়ের চুল, নখ, দাঁত একটি রূপার কৌটাতে রাখা ছিল, আর একটি কৌটাতে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র কেশ অতি যত্নে রাখা ছিল। উনি নিত্য এতে পুষ্পার্ঘ্য দিতেন। কোনো বিশেষ ভক্ত অনুরোধ করলে দর্শন করতে দিতেন। আমারও ওই পবিত্র দ্রব্যাদি মস্তকে স্পর্শ করার সৌভাগ্য হয়। তিনি শ্রী শ্রী মায়ের অবস্থানকালীন অনেক ঘটনার গল্প করতেন। তার ব্যবহারে এক মাতৃভাবের স্নেহধারা প্রবাহিত হতো। বিশেষ স্ত্রী ভক্তরা এলে তাকে পরমাত্মীয় জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতেন। তাকে দেখে শ্রী শ্রী মায়ের স্নেহ ভালোবাসা কীরূপ ছিল তার আভাস পেতেন। শেষের দিকে তিনি বার্ধক্যে পঙ্গু হয়ে পড়লে তৎকালীন যোগাশ্রমের ভারপ্রাপ্ত মায়ের শিষ্য স্বামী গৌরীশ্বরানন্দজি তাকে যোগাশ্রমের একটি বাটিতে থাকা ও সেবার ব্যবস্থা করেন। পাড়ার এক মাঝি বউকে ওর সেবার কাজে নিয়োগ করেন। এখানে কয়েক মাস থাকার পর স্থানীয় একজন ভক্ত নন্দরানী দেবীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেবার ভার নেন। ওই বাড়িতেই উনি দেহ রক্ষা করেন। এইভাবে শ্রী মায়ের সেবাধিকারিণী তথা ভক্ত সাধিকার জীবনাবসানে জগদম্বা আশ্রমের এক অধ্যায় শেষ হয়ে গেল। কোয়ালপাড়ার আশ্রম একবার বন্ধ হবার উপক্রম হয়েছিল। তার সংক্ষিপ্ত বিবরণ স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ একসময় আমায় বলেছিলেন। কোয়ালপাড়া আশ্রমে কর্মী ও অর্থের অভাবে আশ্রম তুলে দেবার উপক্রম হয়। বেলুড় মঠ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন কোয়ালপাড়া আশ্রম থেকে প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পট দুটি জয়রামবাটিতে নিয়ে আসা হোক। ওই পট শ্রী শ্রী মায়ের মন্দিরে রেখে পূজা করো। সেই নির্দেশ অনুযায়ী পরমেশ্বরানন্দজি মহারাজ গরুর গাড়ি নিয়ে কোয়ালপাড়া যান। সকালে বিশেষ পূজা করে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের পট ও আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আসবেন বলে। ওই দিন দুপুরের ডাকে কোয়ালপাড়া আশ্রমের জন্য কলকাতার জনৈক ভক্তের প্রেরিত একটি মানি অর্ডার আসে। তখন আশ্রমের কর্মী রমণীবাবু ওই টাকা ও এমও ফর্মটি নিয়ে মহারাজকে দিতে আসেন। তখন মহারাজ সিদ্ধান্ত নেন পটগুলি স্থানান্তরিত করা হবে না, ওই টাকায় যে কয়দিন চলে চলুক। কিন্তু শ্রী মায়ের ইচ্ছা অন্যরূপ। তাই দেখা গেল আশ্রম আর বন্ধ হয়ে গেল না। মহামায়ার ইচ্ছা অমোঘ। আমরা দেখেছি এই গ্রামের অনেক গৃহস্থ ভক্তকে মহামায়া তাদের মায়ার বন্ধন কাটিয়ে ত্যাগের পথে আকর্ষণ করে নিলেন। ধন্য গোয়ালপাড়া গ্রাম, ধন্য মায়ের বৈঠকখানা। শ্রী মায়ের পদরজস্পৃষ্ট পুণ্য মাটি মাথায় ঠেকায়। শ্রী শ্রী মাতৃলীলার উপসংহার নেই, কিন্তু বিবৃতির উপসংহার টানতেই হয়। শ্রী মায়ের অনন্ত লীলার এ এক খণ্ডচিত্র। যারা এই ক্ষেত্রে কুশীলব ছিলেন তাদের সকলকে প্রণাম জানাই। তারা সকলেই প্রয়াত। তারা ছিলেন সকলেই মায়ের কাজে এক একজন সংগ্রামী সৈনিক। মহামায়ার সহস্র চক্ষু, সহস্র পাদ, সহস্র হস্ত
তিনি এই জীবজগতে ওতপ্রোতভাবে অনুস্যুত রয়েছেন। এদের যদি ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, তাহলে মায়েরই পূজা করা হবে। এই আমার মার কাছে প্রার্থনা। ওং তৎসৎ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। বর্তমানে প্রয়াত প্রবন্ধের লেখক জয়রামবাটি ও গোয়ালপাড়া আশ্রমে 50 বছরের অধিক কাল অতিবাহিত করেছেন। তার অমূল্য স্মৃতিকথা 1997 খ্রিস্টাব্দে গোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রম থেকে প্রকাশিত স্মরণিকা থেকে গৃহীত হয়েছে। আপনি করিলে আপনার পূজা। স্বামী প্রভানন্দ। শ্রী মা সারদা দেবী মানবীয় অবয়বে স্বয়ং আদ্যাশক্তি। শ্রী মায়ের সত্তায় মানবী ও দেবী ভাবের সার্থক সমন্বয় হয়েছিল। তার আচরণে বিচরণে পার্থিব ও অলৌকিক ভাবের সংঘাত দেখে তার নিকটজনেরা মুগ্ধ হয়েছিলেন। এসব কথা ও কাহিনী রহস্যজনক মনে হলেও এদের সত্যতা অনস্বীকার্য। শ্রী মায়ের জীবনপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিচিত্র সুন্দর ফুলের মতো ঘটনাবলী এর সাক্ষ্য প্রমাণ দিচ্ছে। এদের মধ্যে বোধ করি সবচেয়ে চমৎকার দর্শন পুষ্পটি হচ্ছে শ্রী মা কর্তৃক নিজের পূজা অনুষ্ঠান। তার আশেপাশে পড়ে রয়েছে শ্রী মায়ের নিজের মহিমা কীর্তনের পরিচায়ক পুষ্পগুলি। তাঁর এ সকল লীলাবিলাস ভাবলেই মনের আকাশে ভেসে ওঠে একটি গানের কলি। সেটি হচ্ছে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভাবার্থে ও আক্ষরিক অর্থে শ্রী মা নিজের পূজা করেছিলেন, স্তুতি করেছিলেন। তিনি করেছিলেন আমাদের প্রতি তাঁর অহেতুকী অনুকম্পা বশত। পাছে সহজলভ্য শ্রী মাকে চিনতে না পেরে অবজ্ঞা ভরে আমরা এই দুর্লভ সুযোগ হারাই, সেজন্যই তিনি এ ধরনের আকারে ইঙ্গিতে নিজেকে ধরা দিয়েছেন, নিজের স্বরূপের পরিচয় দিয়েছেন। তার দৈব স্বরূপের পরিচয় দিতে গিয়ে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন কিভাবে তার সঙ্গে আপনজনের মতো সম্পর্ক স্থাপন করতে হবে, কিভাবে তার শ্রীচরণে শরণাগতি নিতে হবে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ইহজীবনে শান্তি ও আনন্দ লাভ করবে। মায়ের সন্তান হৃদয়ে আত্মদীপ প্রজ্বলিত করে ব্রহ্মময়ীর মুখ দর্শন করবে, মনুষ্য জীবন সার্থক করবে। তখনই সে মনে প্রাণে বুঝতে পারবে ঠাকুরের একটি বাণীর তাৎপর্য। তিনি বলতেন, তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাবা আপনার মা বলে বোধ হয়। যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক, পরের ছেলে। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পৃষ্ঠা 964। শ্রী মা নিজের স্তব স্তুতি পূজা নিজে কেন করেছিলেন, কোন পরিস্থিতিতে এবং কিভাবে করেছিলেন তা জানতে চাওয়া স্বাভাবিক। আমরা লক্ষ্য করি কারোর মধ্যে দৈবশক্তি, ঐশ্বর্য এসব বেশি দেখলে মানুষ তাকে সমীহ করে, শ্রদ্ধা করে, ভয় করে, তাকে আপনজন বলে গ্রহণ করতে দ্বিধা বোধ করে, তার মূর্তি বেদিতে সংস্থাপিত করে তার সেবা পূজা করে। এই কারণে স্বয়ং আদ্যাশক্তি অতীতে মানুষের মাঝে মানুষের সাজে বারংবার অবতীর্ণ হয়েছেন। এবার তিনি শ্রী শারদামণি বপুতে আবির্ভূত হয়ে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী তথা সহকর্মীর ভূমিকা পালন করেছিলেন।
দীন অকিঞ্চন পরিবেশে এক সামান্য গ্রামীণ রমণীর সাজে উপস্থিত হয়েছিলেন, এক অত্যাশ্চর্য জীবন যাপন করেছিলেন। মানুষ মাত্রেই যে তার অতি আপনার, মানুষের কল্যাণের জন্য তার যে কত আকুতি তা প্রদর্শন করবার জন্য। মানুষ তাকে নিজের মা বলে জানলেই তিনি প্রীত। তার প্রতি মানুষের ভক্তি, বিশ্বাস, প্রীতি দেখলে তিনি কৃপা করতে উন্মুখ হন। এই ভাবাদর্শ স্পষ্টভাবে স্ফুরিত হয়েছিল শ্রী মায়ের দিনচর্যায়। এই স্পষ্টতার সঙ্গে শুদ্ধ স্নেহ ও মাধুর্য বিমণ্ডিত হয়েছিল। মাতৃভাবের পরম বিকাশ ঘটেছিল তাঁর চরিত্রে। তার জীবন পরিক্রমা করলে একটি কথা বারংবার মনে হয়, সেটি হচ্ছে, মা নাম শেখাতে সবে, মা হয়ে এসেছ ভবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।